আমরা যেটা বুঝতে পারলাম, আমাদেরকে হতে হবে রাসূলের সুন্নাতের অনুসারী, সাহাবীদের জামাতের অনুসারী। এই দলটা কারা, কিয়ামত পর্যন্ত থাকবে, এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা যে মতামত দিয়েছেন, আমি কয়েকটা মত আপনাকে শোনাচ্ছি। চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মান হুম। জান্নাতি ফেরকা, জাহান্নামী থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, তারা যদি হাদিসের অনুসারী না হয়, তারা কারা আমি তাদেরকে চিনি না। তাহলে চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের মতে তারা হলো হাদিসের অনুসারী। এরপরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, তিনি বলছেন, ইযা রাআইতু সাহিবাল হাদিস ফাকাআন্নী রাআইতু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যদি রাসূলের কোন আসহাবুল হাদিস মানে হাদিসের অনুসারীকে দেখি, আমার কাছে মনে হয় রাসূলের একজন জীবন্ত সাহাবীকে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। কেন? এই আসহাবুল হাদিস, হাদিসের অনুসারীকে দেখলে মনে হয় উনি রাসূলের সাহাবীদের হুবহু কপি, তার অনুসারী। তার ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতে তারা হলো হাদিসের অনুসারী। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা হাযিহিল ইসাবাতু লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। হাদিসের অনুসারী যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এই পৃথিবী থেকে ইসলাম ডিলিট হয়ে যেত। তাহলে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর মতে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বা হাদিসের অনুসারী যারা, তারাই হলো প্রকৃত ইসলামের ধারক আর বাহক। এরা না থাকতে বেদাতীরা ইসলামটাকে বেদাত দিকে পরিপূর্ণ করে ফেলতো। তাহলে ইমাম আবু দাউদের মতে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফেরকা, জান্নাতি ফেরকা হলো হাদিসের অনুসারী। এবার আসুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে একজন ব্যক্তিকে অনেক বেশি মূল্যায়ন করা হয়, তাকে বলা হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি যদি বড় পীর হয়, তাহলে ছোট পীর মেজ পীরকে, এটা আমি জানি না, কারণ বাংলাদেশের ছোট পীর মেজ পীর বলতে কোনো পীর নাই, সবাই বড় পীর। এরাই আবার বলে শেখ আব্দুল কাদের জিলানী বড় পীর। তাদের বড় পীর কি বলছে শোনেন। এই শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি একটা কিতাব লিখেছিলেন, কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন। তিনি সেখানে উল্লেখ করেছেন, ওয়াম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়া আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। জান্নাতি ফিরকা, জাহান্নাম থেকে মুক্তি ফিরকা হলো কারা? যারা আহলুস সুন্নাত, নবীর সুন্নাতের অনুসারী, ওয়াল জামাআত, সাহাবীদের জামাতের অনুসারী। তারপরে তিনি বলছেন, ওয়া আহলুস সুন্নাতি লা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন। আহলুস সুন্নাতের একটাই নাম, ওয়া হুয়া আসহাবুল হাদিস, তাহলে হাদিসের অনুসারী। তাহলে শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বুঝাতে চাইলেন জান্নাতি ফিরকা কারা? যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যারা হাদিস মেনে চলে, হাদিসের অনুসরণ করে। আচ্ছা, এবার আসুন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক বড় মুহাদ্দিসের নাম, হানাফি বা সালাফি সবাই যাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তিনি হলেন শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি একটা বিখ্যাত কিতাব লিখেছেন, হুজ্জাতুল্লাহিল বালিগা। এই হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে তিনি যারা জান্নাতি ফিরকা তাদের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলছেন, ওয়াল ফিরকাতুন নাজিয়াতু হুমুল আখিযুনা ফিল আকীদাতি ওয়াল আমালি জামিআন বিমা যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত ফিরকা বা জান্নাতি ফিরকা তারা যারা আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোরআন এবং হাদিসে যেভাবে আছে ওইভাবে মেনে নেয়, ওইভাবে বিশ্বাস করে, ওইভাবে আমল করে। কোনো বিকৃত, কোনো পরিবর্তন, কোনো পরিবর্ধন, কোনো কমানো, কোনো বাড়ানোর মধ্যে তারা যায় না, যেভাবে আছে ওইভাবে। আচ্ছা, তারপরে তিনি বলছেন, যারা আলাইহি জামহুরুস সাহাবা ওয়াত তাবিঈনা ওয়া ইন ইখতালাফু বাইনাহুম। সাহাবীরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, এবং তাবেঈরা কোরআন এবং সহিহ হাদিসে যা পেতেন তাই তারা বিশ্বাস করতেন, তাই তারা আমল করতেন, কোনো বিকৃত সাধন করতেন না, যদিও আমলগত দিক থেকে, বুঝার দিক থেকে তাদের মধ্যে মতভেদ ছিল। তাহলে শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর মতে
জান্নাতি ফেরকা বা জাহান্নাম থেকে মুক্তি ফেরকা হলো তারা যারা আকীদার ক্ষেত্রে কোরআনের হুবহু কপি করে, যারা আমলের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে হাদিসের হুবহু কপি করে, কোনো পরিবর্তন করে না। এই জায়গাতে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি যে জান্নাতি ফেরকা জাহান্নামী ফেরকার পরিচয় তুলে ধরতে গিয়ে দুইটা কথা বলেছেন। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তা স্বাভাবিক অর্থে বিশ্বাস করে, বিকৃত করে না। এরা হলো জান্নাতি। এরা কারা? দেখুন, আমি একটা আয়াত বলছি, তারপরে অনুবাদ বলছি। সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত যখন আমাদের দেশের বিভিন্ন মিম্বার থেকে পাঠ করা হয়, খতিবদের মুখে আপনারা শুনবেন, বলে কি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। অনুবাদ বলছেন তাদের মতো করে, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। খেয়াল করে শোনেন সবাই, বরকতময় সেই আল্লাহ যে আল্লাহর কুদরতি হাতে রাজত্ব। এখানে তারা কি বলেছেন? কুদরতি হাত। কিন্তু আপনি কোরআনের আয়াত দেখেন, সেখানে বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় ওই আল্লাহ যে আল্লাহর হাতে রাজত্ব। এখন আপনারা বলেন, কোরআনে কুদরত শব্দটা নাই, আর অনুবাদ করার সময় হুজুর কি বলছে? কুদরতি হাত। উনি কি কোরআনের হুবহু অনুসরণ করেছে না বিকৃত করেছে? আমার কথা অনেকে বুঝে নেই। উনি কি কোরআনে যেভাবে আছে ওইভাবে বলেছে না বিকৃত করেছে? বিকৃত করেছে। তার মানে আল্লাহর নাম, আল্লাহর গুণ, আল্লাহর সিফাত এবং আমল আকীদার বিষয়ে কোরআন যেভাবে বলবে ওইভাবে যারা কপি করবে তারা হলো জান্নাতি ফেরকা, যারা বিকৃত করবে ওরা জাহান্নামী ফেরকা। আমাদের দেশের বেশিরভাগ মসজিদের ইমাম, খতিব, মুসল্লি তারা এই বিকৃত ফেরকার অন্তর্ভুক্ত। তারা কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে না বলে তারা এটা বিকৃত করে। মানে আল্লাহর কুদরতি চেহারা, আল্লাহর কুদরতি পা, আল্লাহর কুদরতি হাত, এইভাবে যে কুদরতি করে বিকৃত করা হয়, শাইখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বললেন এভাবে বিকৃত করে যারা জাহান্নামী ফেরকা তারা, আর কোরআনে যেভাবে আছে ওইভাবে বলে যারা, ওইভাবে বিশ্বাস করে যারা, তারাই হলো জান্নাতি ফেরকা। আলহামদুলিল্লাহ, যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিস বলে পরিচিত, তারা কোরআনুল কারীম এবং হাদিসে আল্লাহর নাম, গুণ, সিফাত যেভাবে আছে ওইভাবে বলে, ওইভাবে বিশ্বাস করে, কোনো বিকৃত করে না, পরিবর্তন করে না। এটাই প্রমাণ এরাই হলো জান্নাতি ফেরকার অনুসারী। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত একটা হাদিস এবং হাদিসটার ব্যাখ্যায় মুহাদ্দিসদের বক্তব্য আপনাদের সামনে পেশ করে